এবারে শুকরিয়া আদায় করছি যার একান্ত মেহেরবানিতে আজকে আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে যাচ্ছি যে আমরা শিক্ষার আলো গড়ে গড়ে পৌঁছে দেওয়ার জন্য মেধাবী ছাত্রদেরকে পড়ালেখায় আরো উৎসাহিত করার জন্য আজকে আমরা যে কাজটা করছি কোরআন বলতেছে আমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সর্বোত্তম জাতি হিসেবে, তোমরা মানুষের কল্যাণের জন্য কাজ করবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে বিরত রাখবে। আজ এই মানুষের কল্যাণের জন্য কাজ করার যে সংগঠিত হয়েছে তা একটি মাত্র প্রেরণা পেয়েছে সেই আল কোরআন থেকে, যে আল কোরআন আল্লাহ রাসূলের কাছে এসেছিল দীর্ঘ 40টি বছর। আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কল্যাণের জন্য, মানুষের উন্নতির জন্য, মানুষের কিভাবে তাদের জীবনটাকে সুন্দরভাবে গঠন করলে এই পৃথিবীর জীবনে যাতে সে সুখ শান্তি লাভ করতে পারে এবং পরবর্তীতে পরকালের জীবনে যাতে সে অনন্তকালের জান্নাত লাভ করতে পারে সেই চিন্তায় যখন নিয়োজিত ছিলেন, সেই চিন্তায় যখন তার কাজগুলো করতেছেন, সেই কাজগুলো করার জন্য কিন্তু তিনি চিন্তা ভাবনা ছিলেন। এই ওহীর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের পরিবর্তন এসেছিলেন। আমরা যদি হাদিসের দিকে একটু তাকাই তাহলে হাদিস কি বলে আমাদের হাদিসের কথিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, হে বনি আদম আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি। মানুষ তখন বলবে, হে আল্লাহ আপনি তো নিখিল জগতের মালিক, আপনাকে আমরা কিভাবে খাদ্য দেবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বনি আদম তুমি কি দেখো তোমার কাছে খাদ্যের জন্য কত মানুষ গিয়ে বলছে, দিনে কত মানুষ না খেয়ে তোমার কাছে গিয়ে একমতো খাবারের জন্য বারবার বলেছে আমাকে একটু খাবার দাও, আমাকে একটু খাবার দাও, কিন্তু তুমি নিজে খেয়েছো কিন্তু তাকে একটু খাবার দিতে পারোনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আবার বলবেন, হে বনি আদম আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমাকে চিকিৎসা করোনি। তখন মানুষ বলবে, হে আল্লাহ তুমি তো এই সমগ্র জগতের স্রষ্টা ছিলে, তোমার চিকিৎসা আমরা কিভাবে করবো? তুমি তো সকল রোগের চিকিৎসক ছিলে। তখন আল্লাহ বলবেন, কত মানুষ অসুস্থ ছিল, কত মানুষ অসুস্থ থাকার পর তোমার কাছে গিয়ে বলেছে আমাদেরকে একটু সেবা করার জন্য, কিন্তু তুমি তো কারো কাছে সেবা করোনি। তোমার পাশে অনেক অসুস্থ মানুষ রয়েছে, সেই মানুষগুলোকে সেবা করার জন্য তুমি একটু উৎসাহী হওনি। তখন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, হে বনি আদম আমি তৃষ্ণার্ত ছিলাম, আমাকে তুমি পানি পান করাওনি। তখন আবার মানুষ বলবে যে হে আল্লাহ আমি আপনাকে কিভাবে পানি পান করাবো, আপনি তো এই নিখিল জগতের স্রষ্টা। ঠিক তেমনিভাবে আইডিয়াল ডেভেলপমেন্ট সোসাইটি তাই কিন্তু এই কোরআন এবং হাদিস পড়ে জানতে পেরেছে এই মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। ঠিক তেমনিভাবে এই জায়গা থেকে কিন্তু উৎসাহ পেয়ে তারা কাজ করে যাচ্ছে। আর যদি ইসলামী সমাজ, ইসলামী সরকার থাকতো সেই জায়গায়